বহুভুজ বা এটাকে বলা হয় পলিগন, তাই না? যেমন ধরো বহুভুজ মানে কি, একটা ধরো ত্রিভুজ ধরলাম, এটা হলো ত্রিভুজ। একটা হলো, এটাকে কি বলবো, এটাকে চতুর্ভুজ। এইটাকে কি বলবো, কে বলতে পারবে? এটা কিসের ছবি? কটা ভুজ, কটা বাহু আছে বলো তো? কটা বাহু আছে? 5টা। 5টা। তাহলে পঞ্চভুজ। আর যদি এমনটা হতো, তাহলে কত হবে? এটা ষড়ভুজ, বহুভুজ। তাই না? ষড়ভুজ। না, ষড়ভুজ, এটা ষড়ভুজ। দেখো 6টা বাহু আছে। এইভাবে বাহুর উপর ভেদ করে আমরা নাম বলবো। এর 3টে বাহু আছে তাই ত্রিভুজ, এখানে 4টে বাহু আছে তাই চতুর্ভুজ, এখানে 5টা আছে পঞ্চভুজ, এটা হচ্ছে ষড়ভুজ। ঠিক আছে? এভাবে তো 8টা 9টা 10টা যত খুশি দিতে পারে। তো এইগুলোর জন্য আমাদেরকে কিছু কিছু ফর্মুলা জানতে হবে। যেরকম প্রথম কথা, একটু নিচের দিকে লিখি, যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি কত হবে বলো দেখি, কে বলতে পারবে? ফর্মুলা কি? যদি বাহুর সংখ্যা n হয়, বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে, কে বলতে পারবে? কারো মনে আছে ফর্মুলা? ডিগ্রি। n - 2 ইন্টু 180 ডিগ্রি হয়েছে। n - 2 ইন্টু 180 ডিগ্রি। এবারে যদি একটি বলে, একটি অন্তঃকোণের মান কত হবে? একটি অন্তঃকোণের মান যদি একটি চাই, তখন কত হবে? না, n - 2 ইন্টু 180 ডিগ্রি বাই n, মানে যত থাকবে তার বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই প্রতিটা মান পেয়ে যাবে। সমষ্টি এইটা, প্রতিটা মানে গড়টাই চেয়েছে অ্যাকচুয়ালি। গড় মানে কি, সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। 2 নম্বর, যদি তোমাকে বহিক কোণের সমষ্টি চাই, বহিক কোণের সমষ্টি, বহিক কোণের সমষ্টি, বহিক কোণের সমষ্টি কি হবে, কে বলতে পারবে? বহিক কোণের সমষ্টি কি হবে, ফর্মুলাকে বলতে পারবে? 360 ডিগ্রি। বহিক কোণের সমষ্টি ফর্মুলা হয় 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রতিটি বহিক কোণের মান কত হবে? প্রতিটি বা একটি বহিক কোণের মান, বহিক কোণের মান কত হবে? 360/n। 360/n, একদম সঠিক। ঠিক আছে? আচ্ছা, 360/n। এবারে 3 নম্বর ফর্মুলা আমাদের দেখো, যে কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা কারো মনে আছে ফর্মুলা? কর্ণের সংখ্যা ডায়াগোনালের, মানে নাম্বার অফ ডায়াগোনাল, n ইন্টু n-3/2। আচ্ছা, এনটা এখানে কি বলেছি বলো দেখি, কে বলতে পারবে? এনটা কি? বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা, ঠিক আছে। আর কর্ণের সংখ্যা এটা হয়ে যাবে n-3। এবারে যদি তোমাকে বলে, পরীক্ষায় একটা কোশ্চেন আছে যে ষড়ভুজের ক্ষেত্রফল কত, এটা বহুভুজ হলো, সেখান থেকে তোমাকে ষড়ভুজের ক্ষেত্রফল 3 নম্বর 4 নম্বর, ষড় মানে 6টা বাহু, ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, 3√3/2 ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, মানে ষড়ভুজের যে বাহুটা দেওয়া থাকবে তার বাহুর দৈর্ঘ্য। তো এটা এই চ্যাপ্টারে লাগবে না, তাও আমি দেখিয়ে দিলাম, একটা বারে একটা জায়গাতে খাতা হয়ে থাকবে। তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি লিখেছি, কে বলতে পারবে? বহুভুজের অন্তঃকোণের সমষ্টিটা কি লিখেছি, কে বলতে পারবে? n-2 ইন্টু 180। আচ্ছা, প্রতিটি অন্তঃকোণের মান কত লিখেছি? n-2 ইন্টু 180/n।
তাহলে এগুলো হয়ে গেল আমার বাহু সংখ্যা দিয়ে তৈরি। এবার তুমি বলো যে স্যার এগুলো আমাকে একটু প্রমাণ করে দেখান যে হচ্ছে কিনা। তোমরা সবাই তো জানো, বলো দেখি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? ত্রিভুজের তিনটি 180 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। কি করে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে এন কত বলো তো? ত্রিভুজের ক্ষেত্রে এন কত? 3, তিনটে বাহু। তাহলে এন এর জায়গায় আমি এই যে সমষ্টি n মাইনাস 2 ইন্টু 180 বসাও। n মাইনাস 2 ইন্টু 180 কত হচ্ছে বলো দেখি? 3 মাইনাস 2 মানে 1, 1 গুণিত 180 মানে 180 হয়ে গেল। আচ্ছা, চতুর্ভুজের সবগুলো অন্তঃকোণের সমষ্টি কত হবে? চারটি কোণ কত কত হবে সমষ্টি করলে? চারটি কোণের সমষ্টি কত কে বলতে পারবে? 360 360। দেখো তুমি চেক করেই দেখো। দেখো n এর জায়গায় কত বসাবো? 4, 4 মাইনাস 2 ইন্টু 180। তাহলে 2 ইন্টু 180 মানে 360 ডিগ্রি। বোঝা গেছে? তুমি দেখো কর্ণের সংখ্যাটা চেক করো। কর্ণ মানে কি না, ধরো এটা একটা চতুর্ভুজ আঁকলাম, এর কর্ণ মানে কি না, এই যে বিপরীত শীর্ষবিন্দুদের যোগফল। কর্ণ মানে হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুদের যোগফল। এর তাহলে কটা কর্ণ বেরোলাম? কটা কর্ণ পেলাম? দুটো। আর যদি ধরো পঞ্চভুজ আঁকতাম, এইভাবে একটা ধরো পঞ্চভুজ আঁকলাম, তার কটা কর্ণ বেরোবে? এইখানে একটা, এইটা একটা, এইটা একটা, আবার এইখান থেকে একটা, আর এইটা একটা। মোট কটা বেরোলো বলো দেখি? কটা 5টা বেরোলো? 5টা। এবার তুমি 5টা তো এরকম ধরো তোমাকে এমন একটা ছবি দিয়ে দিল এইভাবে। আচ্ছা, ষড়ভুজটা এঁকে দেখি। ষড়ভুজটা এইভাবে যদি আঁকি, হাতটা কাঁপছে কেন? ঠিক আছে, ষড়ভুজটা যদি আঁকতাম তাহলে কেমন হতো? এইখান থেকে এইটা একটা, এইখান থেকে এইটা একটা, এই বরাবর একটা, আবার এইখান থেকে এইটা একটা, এইখান থেকে এইটি একটা, এইখান থেকে এইখানে একটা, আবার এইখান থেকে এইখানে একটা, এইখান থেকে এইখানে একটা, আর বাকি থাকলো কোনো? এরকম ভাবে আস্তে আস্তে তোমায় গুনতে হবে। তখন তো সবসময় তো গুণা সম্ভব নয়, সেই জন্য দেখো তোমরা এখানে বললে স্যার দুটো, এখানে বললে 5টা, আর এইখানে কতটা কটা হচ্ছিল? 1, 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 8টা হয়েছিল কি? আর কি কোথাও বাকি রয়েছে? দেখা যাক, হিসাব করেই দেখা যাক। কর্ণের সংখ্যার ফর্মুলা কি জানো? n ইন্টু n মাইনাস 3/2। তাহলে এখানে n কত বসাবো? 2। এই সরি, n 4 বসাবো। চারটে বাহু না, n 4 বসাবো। n 4 বসাবো, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 3/2। তাহলে 4 মাইনাস 3 করলে কত হয়? 4 মাইনাস 3 করলে 1। তাহলে 2 2 কাটলে এটা 2। তাহলে দেখো আমাদের সেই তো বেরিয়েছিল 2। এইখানে পঞ্চভুজটা বলো, n এর মান কত বসাবো বলো পঞ্চভুজের ক্ষেত্রে? তাড়াতাড়ি বলো, 5 n এর মান কত বসাবো? 5। 5 5 তাহলে 5 ইন্টু 5 মাইনাস 3/2। তাহলে 5 ইন্টু 2/2 মানে 5টাই বেরোচ্ছে। দেখো একেও ছিলাম, 5টা হয়েছে। তাহলে সবসময় তো আর আমরা একে বের করতে পারবো না, সেই জন্য আমরা ফর্মুলাটা ইউজ করবো, যে বহুভুজের ফর্মুলা কি আছে আর ওইগুলো সব। তাহলে সবাই একবার তাড়াতাড়ি কপি করে নাও, যাদের ফর্মুলা গুলো কপি করে নেই। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এত, তাহলে অন্তঃকোণের মান কত? বহিক কোণের মান কত? বহিক কোণের সমষ্টি এত, বহিক কোণের মান কত? কর্ণের সংখ্যা এত হলে বহুভুজের, আর এটা বহুভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, বাদ বাকি সবার কপি করা হয়ে গেছিল তো, যারা শুরুতে ছিলে কপি হয়েছে। আমি এখন তাহলে অঙ্কে যাচ্ছি। চলো, কি লেখা আছে প্রথম কোশ্চেনটা? 8টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত, তাই না? 8টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত? তাহলে অন্তঃকোণের সমষ্টি ফর্মুলাটা কি কে বলতে পারবে? n minus n 2 minus 2 ইন্টু 180। তাহলে n এর মান কত বসাবো? 8। 8 মাইনাস 2 ইন্টু 180। তাহলে 6 ইন্টু 180। 18 6 কত হয়? 144। অপশন নাম্বার
সরি ভুল করলাম, 18 8 144, 18 6 108। ঠিক আছে, চলো পরের অঙ্কটাই আসি। এইগুলো কিন্তু একটা আসার চান্স আছে তোমাদের রিসেন্ট পরীক্ষাগুলো। হ্যাঁ, সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি এত হলে বাহুর সংখ্যা কত? তাহলে এর মানটা দেওয়া আছে না, n-2 ইন্টু 180, এইটার মান দেওয়াই আছে 1440। তাহলে n-2 এর মান কত হবে না, 1440 ভাজিতক 180, 0 0 কাটলাম, 18 8 180, তাহলে এইটার মান বেরোলো 8। তাহলে n এর মান কত হবে, এই দুইটা তো সেদিকে চলে যাবে, সমান চিহ্ন, সমান চিহ্ন সেদিকে চলে গেলে প্লাস, তাহলে কত হয়ে গেল 10। বলো কে কি বলছো, বলো কে কি বলছো বলো। পরেরটা আসছে, এটা সুষম বহুভুজের অন্তঃকোণগুলি পরিমাপে এত সমষ্টি এত সমকোণ হলে তার বাহুর সংখ্যা কত? আচ্ছা, এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি n-2 ইন্টু 180 সমান 14 সমকোণ। তাহলে 14 ইন্টু 90 করবো, তাই না? এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, 14 সমকোণ মানে 14 ইন্টু 90, তাই তো? এইদিকে 0 এইদিকে 0 কাটলাম, 9 2 18 কাটলাম, 2 7 14 কাটলাম। তাহলে n-2 সমান কত বেরোলো? 7। তাহলে n সমান কত হবে, সমান চিহ্ন এদিকে দুইটা চলে আসলে প্লাস, 7 প্লাস 2 9। 9। বোঝা গেল সবার? চলো, প্রতিটি অন্তঃকোণের মান হলে তার বাহুর সংখ্যা কত? প্রতিটি অন্তঃকোণের ফর্মুলা কি বলো দেখি, প্রতিটি অন্তঃকোণের ফর্মুলা কি? n-2 ইন্টু 180/n। হ্যাঁ, n-2 ইন্টু 180 বাই n। n, এইটা সমানই দেওয়া আছে 108, তাই না? তাহলে এটাকে কাটলে 2 5 10, 2 4 80, 2 90, 9 6 9 10, 2 3 2 5। তাহলে n-2 ইন্টু 5 সমান 3n, কোনাকুনি গুণ হলে, তাহলে 5n-10 সমান 3n। তাহলে 5n - 3n সমান 10। তাহলে 5n থেকে n বা 3n বাদ দিলে কত থাকে? 5n 2n। থেকে 3n বাদ দিলে কত থাকে? 2n। 2n। তাহলে 2n সমান 10। তাহলে n সমান কত হবে? 10/2 আচ্ছা। সমান 5। বলো দেখি, এই 4টে অঙ্ক করলাম, কে বুঝতে পারোনি? চারটে যে অঙ্ক করলাম, কার অসুবিধা হলো বুঝতে, বলো। পরেরটাই আসি।
সবাই একটু রেসপন্স করো দেখি, দেখতে পাচ্ছ কি না? চলো, বলছি একটা সুষম বহুভুজে একটি বহিঃকোণীয় পরিমাপ এত হলে কর্ণের সংখ্যা কত? আচ্ছা, বহিঃকোণীয় পরিমাপ, একটি বহিঃকোণীয় পরিমাপের ফর্মুলা কি? প্রতিটি বহিঃকোণের ফর্মুলা কি? 360 ডিগ্রি বাই এন 360 ডিগ্রি। সমান 18। তাহলে এন সমান 360/18, মানে স্যার এন সাউন্ডটা সমান না অনেক কম 360। শোনাই যাচ্ছে না স্যার। সাউন্ড প্রচুর কম। সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার, অনেকটাই কম আসছে। এখন শোনা যাচ্ছে না? না না স্যার, আসছে আসতে শোনা যাচ্ছে। মানে কানের কাছে না নিলে শোনা যাচ্ছে না। মানে কি হচ্ছে সমস্যাটা? এবার দেখা যাচ্ছে? আরে মানে ব্রডব্যান্ডের নেটওয়ার্কেও যদি প্রবলেম হয়ে যাচ্ছে, কি করা যায় বলো দেখি। দেখো, এন এর মানটা 20 পেলাম। এবারে এখান থেকে আমাকে কর্ণের সংখ্যা চেয়েছে। কর্ণ সমান ফর্মুলা কি জানি আমরা? এন ইন্টু এন মাইনাস 3/2। এন এর মান 20 বসালাম, এন মাইনাস 3, 20 মাইনাস 3 মানে 17, 17/2 সমান 170। তাড়াতাড়ি করো। বলছে আরে সুষম বহুভুজের একটি বহিঃকোণ 20 ডিগ্রি হলে তার অন্তঃকোণের সমষ্টি কত? একটি বহিঃকোণের ফর্মুলা কি? বহিঃকোণের ফর্মুলা কি 360 বলো? বাই এন। 360 বাই এন। 360 ডিগ্রি বাই এন। তাহলে 360 ডিগ্রি বাই এন সমানই দেওয়া আছে 20। তাহলে এন সমান কত না 360 ডিগ্রি/20, তাই না? তাহলে কত হলো এটা? বাহুর সংখ্যাটা কি পেলাম? এটা 18। বাহুর সংখ্যা যখন পেয়ে গেলাম, তার অন্তঃকোণের সমষ্টি মানে কি? অন্তঃকোণের সমষ্টি n মাইনাস এন 2। মাইনাস 2 ইনটু 180। তাহলে 18 মাইনাস 2 মানে 16। 16 ইন্টু 180। তাহলে এখানে 4 হবে। মানে এটা গুণ করলে কত হচ্ছে? এই 848, মানে 288 হবে। 2880। বলো, কার বুঝতে অসুবিধা হলো বলো দেখি একবার। সবাই বুঝতে পেরেছে? চলো, এর পরেরটা নিজেরা করে বলো আমাকে, কারণ আমি অনেকগুলো অঙ্ক করে দিলাম। সুষম অষ্টভুজের কর্ণের সংখ্যা কত হবে? অষ্টভুজ মানে কটা বাহু হচ্ছে? 8টি। হ্যাঁ, তাহলে বলো। স্যার স্যার সূত্রটা এন ইন্টু এন মাইনাস 3 বাই কত ছিল এটা মনে নেই ঠিক। 2n × n-3/2। তুমি কি সূত্রগুলো খাতায় টপনি? স্যার আমি না হসপিটালে আছি, ওইখানেই ক্লাস করছি। কেন, কি হয়েছে কার? স্যার আমার শ্বশুরের ডায়ালিসিস আছে, এই জন্য আমাকে। তাহলে n × n-2, তাহলে 2 4 8, 5 4 20। ঠিক আছে, পরেরটা। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অনুপাত এত, তার বাহুর সংখ্যা কত হবে? একটি অন্তঃকোণের অনুপাত ফর্মুলা কি বলে? অন্তঃকোণের ফর্মুলা কি বলে বলো? এন মাইনাস 2 ইন্টু 180। 180/n করবো এটা, দিলে একটি হ্যাঁ। পেলাম। আর বহিঃকোণ কত হবে না 360 ডিগ্রি/n। এটা যখন n হ্যাঁ। n কাটবো, এটা হয়ে গেল। তার মানে আলটিমেট পড়ে থাকলো n-2 ইন্টু 180/360। এইটা সমানই দেওয়া আছে 3 3/1। বাই 1। তাহলে এটা দ্বিগুণ, কোনাকুনি গুণ করলে n-2 সমান 6। তাহলে n সমান 6 + 2 সমান, ঠিক আছে?
নয়ের দাগ করি। নয়ের দাগটা কে বলতে পারবে? কে কে আছো দেখি ক্লাসে? ত্রিসঞ্জিত বলো নয়ের দাগ। প্রিয়া বলো। বেবি দত্ত বলো। বেবি দত্ত বলো, বহুভুজের কর্ণের সংখ্যার ফর্মুলা কি লিখেছো খাতাতে? এ, বলো প্রিয়া বলো। স্যার কি বললেন? এই যে নয়ের দাগের উত্তরটা কত হবে? কর্ণের সংখ্যার ফর্মুলা কি? বহুভুজের কর্ণের স্যার সংখ্যার ফর্মুলা কি? হ্যাঁ বলো। n into n minus 2 by না, n স্যার ইন্টু n মাইনাস 3/2। স্যার স্যার হ্যাঁ 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 বলো। আমি ভুল বল n into n minus 3 by 2 হ্যাঁ, বাই 2। এটা সমান কত লেখা আছে দেখো? 54। তাহলে n ইন্টু n মাইনাস 3 সমান কত হয়েছে? 54 এর সঙ্গে 2 গুণ করলে 108। এবার এটাকে তুমি মিডিল টানে ভাঙতে পারো অথবা অপশন টেস্ট করতে পারো। যারা মিডিল টানে ভাঙতে পারো তারা তো খুবই ভালো। যে মিডিল টানে ভাঙতে পারবে না সে অপশন বসিয়ে বসিয়ে দেখো। যদি n এর ভ্যালু মিউট করো, রেখেছে যখন n এর ভ্যালু আমি 7 বসাবো, তাহলে 7 বসালে এটা তো 7 হলো, n মাইনাস 3 মানে কত হচ্ছে? 4। 7 গুণিতক 4 মানে 28, কিন্তু আমার তো হতে হবে 108। n এর ভ্যালু 9 বসালাম, 9 গুণিতক 9 মাইনাস 3 মানে 6। 9 6 54, কিন্তু আমাকে তো করতে হবে 108। n এর ভ্যালু 12 হবে। 12 বসাবো, 12 12 মাইনাস 3 মানে 9, 12 9 108। তার মানে আমাদের 12টা ধরা ঠিক আছে। তাহলে n সমান কত করব? 12। ঠিক আছে। আর যারা স্যার মিডিল টার্ম ভাঙতে জানো, হ্যাঁ বলো। স্যার বলছি দেখতে পাচ্ছি না কিছু। সে কি কথা? বাকিরা দেখা যাচ্ছে। পাচ্ছি। তাহলে তুমি আরেকবার একটু মানে লেফট হয়ে আবার জয়েন করো। দেখো যারা এটা সলিউশন কোষে করবে তারা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 সমান যদি 108 দেওয়া আছে, তার মানে আমরা গুণ করলে আমরা কি পাবো? না n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 108 সমান 0, কারণ সমান চিহ্ন এদিকে নিয়ে চলে গেলাম মাইনাস। এইবারে n স্কোয়ার মাইনাস 12n প্লাস 9n সমানই এইটা, মানে 108কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে গুণ করলে 108 হয় আর বিয়োগ করলে 3 হয়, তাহলে 12 আর 9। তাহলে এখান থেকে আমরা যেটা সামনে মাইনাস থাকে সেটা উত্তর ধরি 12। ঠিক আছে। যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, আমি যেরকম বললাম অপশন টেস্ট করে করতে, অপশন টেস্ট করে করবে, কোনো অসুবিধা নেই। তবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই ছোট ছোট অঙ্কগুলোই তোমাদের কিন্তু আসবে, বেশি জটিল একদম করার দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট। একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1260 ডিগ্রি হলে অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য কত? আচ্ছা, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি? অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি জানি? n মাইনাস 2 ইন্টু 180। মাইনাস 2 ইন্টু 180, এটা সমান 1260। একদম সঠিক। তাহলে n মাইনাস 2 সমান কত হবে? না 1260 বাই 180। 0 0 কাটলাম, তাহলে এটা কোথায় কাটবো? এটা 8 7 56, 7। তাহলে n মাইনাস 2 সমান হলো 7। তাহলে n সমান, এই সমান চিহ্ন এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, 7 প্লাস 2 সমান 9। তাহলে আমরা টা কি পেলাম? বাহুর সংখ্যা পেলাম। আমাকে চেয়েছে অন্তঃকোণ আর বহিঃকোণের পার্থক্য। তাহলে প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাতটা সবসময় মনে রাখবে, ওই একটি অন্তঃকোণ আর বহিঃকোণের একটি, ঠিক আছে, বা প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণের পার্থক্য। দেখো আমি এখানে একটা করেছিলাম, তোমার কি এসেছিল বলো দেখি? আলটিমেট
দেখো এই যে একটি অন্তঃকোণ আর বহিঃকোণের আলটিমেট কি এসেছিল n-2/2। তাহলে আমি একদম ডাইরেক্ট বসাবো এখানে n-2/2। এটি অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত আর কি। আচ্ছা, এটা তোমাকে পার্থক্য দিয়েছে, আমি একটু ভুল করে দিলাম, তাহলে তো আমাকে বের করতেই হবে। তাহলে আমি আগে অন্তঃকোণটা বের করি। অন্তঃকোণ অন্তঃকোণ সমান জানি কি n-2 ইন্টু 180 বাই n। তাহলে n এর ভ্যালু বসাবো 9। তাহলে 9 - 2 মানে 7, আর এটা 180 বাই 9, 9 20 180। তাহলে অন্তঃকোণের সমষ্টিটা পেলাম 140। বহিঃকোণটা কি জানি? বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণের ফর্মুলা কি হয় বলো? প্রতিটি বহিঃকোণের ফর্মুলাটা কি হয়? 360 বাই n, তাই না? তাহলে 360 বাই n এর ভ্যালু হচ্ছে 9। তাহলে এটা কত হয়ে গেল? 40। তাহলে এদের পার্থক্য চেয়েছে, পার্থক্য কত হবে? 100°। তবে আমি তোমাদেরকে বলবো পরীক্ষায় তোমাদের জন্য, এইটা হচ্ছে রেলের হয়তো এনটিপিসি দিতে গেলে এরকম কিন্তু দুটো পার্ট করে করতে হতে পারে, কিন্তু তোমাদের যেগুলো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা বলবে এরকম ছোট ছোট অঙ্ক, এই যে অষ্টভুজ দেওয়া আছে তার কর্ণ কত, ঠিক আছে? তারপরে ধরো এইখানে বাহুর সংখ্যা, এই পার্টটা দিবে, যে বহিঃকোণের পরিমাপ দেওয়া আছে, দিয়ে কর্ণের সংখ্যা না দিয়ে বলবে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা কত। এটা কিন্তু আসে পরীক্ষায়। আর এইখানে 20° থাকে সবসময় ম্যাক্সিমামটা ক্ষেত্রে, যে একটি বহুভুজের বহিঃকোণের পরিমাপ 20°, তাহলে তার বাহুর সংখ্যা কত? তুমি 360/20 করে দিবে, ঠিক আছে? আর 18 থাকলে 18 ভাগ করবে, 20 থাকলে 20 ভাগ করবে। আর এইখানে অন্তঃকোণের সমষ্টি চাই, কর্ণের দৈর্ঘ্য চাই, সবই কিন্তু চাইবে। আমরা কর্ণের দৈর্ঘ্যের অঙ্ক কি করেছি একটাও? কর্ণের দৈর্ঘ্য কত হবে ফর্মুলা দিয়ে? এই যে কর্ণের দৈর্ঘ্য বের করেছি। যে এইখানে হয়তো অঙ্কটা দেওয়া থাকলো, আচ্ছা একজন করো দেখি কে করতে পারবে। একটি বহুভুজের বাহুর সংখ্যা 9 হলে কর্ণ সংখ্যা কত? দেখি কে বলতে পারবে। একটি বহুভুজের বাহুর সংখ্যা 9 হলে কর্ণের সংখ্যা কত? সাতাশ। হচ্ছে, তাই তো? দেখা যাক। তাহলে n ইন্টু, ফর্মুলা কি জানো বলো? কর্ণের সংখ্যার ফর্মুলা n ইন্টু n-3/2। তাহলে n এর জায়গায় 9 বসাবো, n-3 মানে 6/2, 2 3 6, 3 9 27, একদম সঠিক। 27 একদম সঠিক বলেছে, একদম সঠিক, ঠিক আছে? দেখো, আর এগুলো আমি তোমাদের পরীক্ষার জন্য কিছুগুলো ফর্মুলা আমি লিখে দিচ্ছি, সবাই লিখে নাও। এই পরের চ্যাপ্টারটা আমি আজকে করাবো না ভাবছি, দেখা যাক তাও কতটা যদি করাতে পারি। কিন্তু আমি যে ফর্মুলাগুলো লিখে নিচ্ছি তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো যতগুলো আছে সবগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই একদম খাতার পেছন দিকে লিখে রাখবে এবং পরীক্ষার দিন দেখে যাবে একবার করে, ঠিক আছে? পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে সবাই, বারবার বলছি। লেখো সমবাহু ত্রিভুজ। আমি অনেকবার করিয়েছি, তাও আরেকবার পরীক্ষার সময় মনে রাখার জন্য। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান হবে এ এ এ। যদি তোমাকে পরিসীমা চায়, 3টেই জিজ্ঞেস করে শুধুমাত্র, যে পরিসীমা কি করবে না, 3টেকে যোগ করব, a প্লাস a প্লাস a যোগ করলে কত হয় বলো? কে বলতে পারবে? 3টে বাহু 3a, বলো। 3a, 3a, একদম সঠিক। 3a মানে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কোনো সমস্যা নেই। আরেকটা চাই ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি না, √3/4 ইন্টু a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। এগুলো কিন্তু একদম মনে রাখবে, কিন্তু এগুলো একদম ভুললে চলবে না, তোমার ডিরেক্ট কিন্তু অঙ্ক থাকবে। তার মানে √3/4 ইন্টু বাহু
তার হোল স্কয়ার, যে বাহুর মানটা দেওয়া থাকবে। আরেকটা কি, তোমাকে উচ্চতা চাইবে, এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলবে, এইচ উচ্চতা। উচ্চতা সমান কি জানি ফর্মুলা, আমরা কেউ বলতে পারবে? √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু এ, মানে √3/2/a, মানে √3/2 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, পরিসীমা, ক্ষেত্রফল আর উচ্চতা, এটা কিন্তু চাইবে তোমরা সমবাহু ত্রিভুজে। হয়েছে। আর একটা হয় যে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ, যে একটা ত্রিভুজের মধ্যে যদি বৃত্তটা থাকে ত্রিভুজের মধ্যে, তখন তার ব্যাসার্ধ কত হবে, মানে এরকমটা ধরো ত্রিভুজ, তার মধ্যে যে বৃত্তটা আছে এরকম টাচ করে থাকবে সবগুলোকে, সেইটার ব্যাসার্ধ করতে হবে এই আর। মনে রাখবে a/2√3, খাতার পেছনের দিকে লিখে রাখবে কিন্তু, প্রচুর ইম্পর্টেন্ট। আর বহিবৃত্তের ব্যাসার্ধ, মানে বৃত্তটা যদি এরকম বাইরের দিকে হয়, সার্কেল আর ইন সার্কেল বলা হয়। এটাকে একটু মুছে দেই, ভালো করে লিখি। বহিবৃত্তের ব্যাসার্ধ, এটা হয় a/√3, a/√3 হবে। ঠিক আছে, a/√3, ঠিক আছে, a/√3। আর একটা, যদি আমাকে বিষমবাহুটা চাই, বিষমবাহু মানে তার কোনটি একটু বাহু স্ক্রল করে নিচে নামান না স্যার, একটা স্ক্রিনশট নেবো স্যার। তুলে দিন স্যার, হয়ে গেছে। বিষমবাহু ত্রিভুজ মানে কি, তার তিনটে বাহু কিন্তু অসমান, মানে এইভাবে। ধরো ত্রিভুজটার নাম দিলাম ABC, ঠিক আছে, তার ধরো এই বাহুটার দৈর্ঘ্য a, এটাকে b দিলাম, এটাকে c দিলাম। আচ্ছা, এর পরিসীমা কি হবে কে বলতে পারবে? a+b+c। হ্যাঁ, একদম ঠিক বলেছো, a+b+c। আর অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা কি হবে? হাফ। অর্ধ পরিসীমাকে সবসময় এস দিয়ে ডিনোট করা হয়, এস। এস সমান হলো a+b+c/2 করবো, হাফ। আচ্ছা, ক্ষেত্রফল, যেটা তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, যে একটা ত্রিভুজ দেওয়া আছে তার ক্ষেত্রফল কত। যদি সমবাহু ত্রিভুজ হয় তখন √3/4 ইন্টু স্কোয়ার করে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি বিষমবাহু ত্রিভুজ দিয়ে দেয় তখন কি করবে না, √s ইন্টু s-a, s-b, s-c, √s ইন্টু s-a, s-b, s-c। ঠিক আছে। আর যদি তোমাকে উচ্চতা বের করতে বললো, ধরো বিষমবাহু ত্রিভুজের বলে আছে উচ্চতা বলো কত হবে, উচ্চতা, তাহলে কি করবে, আগে ক্ষেত্রফলটা বের করবে বাই ভূমি যেটাকে ধরবে। আমি এখানে কি ধরেছিলাম, ভূমি বি, তাই বি করব, যেটা তুমি ভূমি ধরবে সেটাই করবে। ঠিক আছে, চলো আমরা একটা অঙ্ক, দু তিনটা অঙ্ক দিয়ে দেখা যাক আসে কিনা। আমরা আগে বিষমবাহু ত্রিভুজটাকেই দেখি। ধরো একটা ত্রিভুজ দিলাম, যে একটা ত্রিভুজ যার এ বি হচ্ছে 10, বিসি হচ্ছে 12, আর সি এ হচ্ছে 15। তাহলে তিনটে আলাদা আলাদা বাহু হয়ে যাচ্ছে। তাহলে এর
ক্ষেত্রফল কত, মানে এরকম ভাবে ত্রিভুজটা হয়ে গেল। ধরো এটা যদি এ হয়, এটা বি হলো, এটা সি হলো, তাহলে এই সি এটা একটু বড় হবে আর কি। এই দিকটা আমার ছবিটা এই অনুপাতে নিচটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে 12 করে দিই আর এটাকে 15 করে দিই। বি সিটাকে 15 করে দিলাম আর সি এটাকে 12 করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল। যেটা দেওয়া থাকবে সেইভাবেই করবে। তোমাদের হয়তো দেওয়াই থাকলো না, শুধু বলে দিল ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, 12, 15, তাহলে এর ক্ষেত্রফল কত। তুমি প্রথম কি বের করতে হবে আমাকে, অর্ধ পরিসীমা। আচ্ছা এর অর্ধ পরিসীমা কত হবে বলে দেখি। আচ্ছা এটা তো ভাগ কাটবে না, আমি ভাগ কাটানো দিয়ে দিই। আমি এখানে 15 না দিয়ে এটা যুগ্ম সংখ্যা দিয়ে দিই, 14 দিয়ে দিই, কারণ ভাগটা কাটাতে হবে আমাকে, নাহলে পয়েন্টে উত্তর আসবে তখন আবার জল গোলমাল হয়ে যাবে। তবে তোমাদেরও যেটা থাকবে সেটা পয়েন্টেই থাকবে। বলো দেখি অর্ধ পরিসীমা কত হবে, কে বলতে পারবে তাড়াতাড়ি। 18 হবে স্যার। তাহলে 10 প্লাস 14 প্লাস 12/2, এটাকে যোগ করলে কত হচ্ছে 36, 36/2 সমান 18। এবারে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি জানি, রুটের মধ্যে বলো এস, এস মান কত 18 ইন্টু এস মাইনাস এ, মানে 18 মাইনাস 10 কত হবে 8। এস মাইনাস বি, দেখো এই যে লেখা আছে এস মাইনাস বি, ধরো আমি এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি। এস মাইনাস বি 18 মাইনাস 14 কত হলো 4। এস মাইনাস সি 18 মাইনাস 12 কত হবে 6, তাই না? বলো তো সবাই, বলো দেখি। এইবারে তোমরা যারা রুট করবে তারা বলবে স্যার এত বড়টা রুট করব কি করে। আমি এখানে 18 কে 9 গুণিতক 2 লিখলাম, এইখানে 8 কে 2 গুণিতক 4 লিখলাম, এইখানে 4 কে 4 লিখলাম আর 6টাকে 3 গুণিতক 2 করে দিলাম, বা 3 গুণিতক 2 করে দিলাম। তো রুটের ক্ষেত্রে কি হয় বলে দেখি, কে বলতে পারবে। দুটোর জন্য একটা বেরিয়ে যায়, তাই না? তাহলে 9 এর রুট হ্যাঁ। কত, 3 বেরিয়ে গেল। এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেল। এই 4 এর জন্য একটা 2 বেরোলো, এই 4 এর জন্য একটা 2 বেরোলো। আর ওদের তো কোনো জোড় নাই, 3 একটা 2 আছে, তাহলে এটাকে গুণ করে 6 লিখবে। তাহলে 2 2 4 2 8 3 24√6। বলো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করানোটা বোঝা গেল কি বোঝা গেল? ত্রিভুজের ক্ষেত্রফলটা বোঝা গেল কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হয়েছে? সবার বোঝা গেছে? চলো আরেকটা, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ দিয়ে একটা অঙ্ক দিয়ে দিই তাড়াতাড়ি। আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কোশ্চেন নম্বর। আচ্ছা প্রথম বাহু দিয়ে দিই। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত করবো এটাকে, 12, তাহলে তার ক্ষেত্রফল কত আর উচ্চতা কত। একটা থাকবে, আমি দুটো দিয়ে দিলাম। তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফল সমান কি জানি, কে বলতে পারবে বলে দেখি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতে, কে বলতে পারবে বলো। 3/4 ইন্টু বাহু স্কোয়ার। হ্যাঁ, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 12 গুণিতক 12, তাহলে 4 3 12, স্যার 12 3। হ্যাঁ বলো। 36/√3 ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে 12 বাই মানে 12√3। 36/√3,
না বাইরে না, মানে 36√3 হচ্ছে। হ্যাঁ 36√3। আর উচ্চতা কত হচ্ছে? 12√3, না হ্যাঁ 3√3। উচ্চতা এই সমান আমরা কি জানি 3√3। √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু √3/2 এ, বাহু। তাহলে 6 6 6√3 হবে, 6√3। 6√3। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি এটা হলো উচ্চতার ওই ডিরেক্ট দেওয়া থাকলো। √3/4 করে দিয়েছিলাম। হ্যাঁ, এবারে তোমাকে যদি বলে অন্তঃবৃত্তের ব্যাসার্ধ কত হবে, এই একই অঙ্ক, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, অন্তঃবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি জানো বলো? a/2√3। a/2√3। তাহলে 12/2√3, তাহলে 6/√3। এবারে মজার বিষয় হলো পরীক্ষায় কিন্তু 6/√3 থাকবে না। রিয়া বলো ক্রমে নির্ণয় করলে কত উত্তর হবে? 6/√3 কে যদি আমি করণে নিরসন করি কত উত্তর হবে? 2√3। 2√3। দেখো এবারে 2√3 কেমন হলো, যারা জানো না তারা একটু দেখে নাও। আমি প্রথমে করব কি, এই √3 উপর নিচে গুণ করে দেবো, যেহেতু আমার নিচে আছে তাই উপরেও √3 গুণ করলাম, নিচেও √3 গুণ করলাম। কারণ এইগুলোতে নিচে ছিল না তাই আমি √3 আর গুণ করিনি। আমাকে পরীক্ষায় নিচে √3 কে রাখতে পছন্দ করে না, সেই সময় উপরে থাকে, আর যদি থাকে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমি উপরেও √3 গুণ করলাম, নিচেও √3 গুণ করলাম। কোনো কিছু রুট কে গুণ করা মানে কি হয় জানো তো, সেই সংখ্যাটা নিজে হয়ে যায়, মানে 3। √2 ইন্টু √2 2, √5 ইন্টু √5 5, তাহলে 3 2 6, 2√3। ঠিক আছে। আচ্ছা বহিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4√3। বহিবৃত্তের ব্যাসার্ধ ফর্মুলা আমরা কি জানি, a/√3। তাহলে এর জায়গায় বসাবো 12/√3। এবারে যখন √3 থাকবে না, উপরে যেটা থাকবে তাকে সোজা ভাষায় 3 দিয়ে ভাগ করে দেবো, আর √3টাকে উপরে উঠিয়ে দেবো, ব্যাস। 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 4√3। দেখো এখানটা তো 6√3 ছিল, তাকে 3 দিয়ে ভাগ করলে 2, আর √3 কে উপরে উঠিয়ে দিয়েছিলাম, তাই না? বলো কার কঠিন লাগছে? আমি কিন্তু বারবার বলছি তোমাদের পরীক্ষায় এইটুকুর মধ্যে একটা আসার চান্স আছে। তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে সবাই, সবারই, সব ক্ষেত্রেই বলছি, সবার। ঠিক আছে? আর একটা হচ্ছে বৃত্তের স্পর্শক, মানে পরিমিতি থেকে বৃত্ত, ত্রিভুজ আর এই থেকে এইগুলো তোমাদের জন্য স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো এই কাছাকাছি যেগুলো আছে বা রেলের গ্রুপ ডি গুলো, এইগুলো কিন্তু আসার চান্স থাকে। বৃত্তের একটা স্পর্শকের সূত্র, বৃত্তের স্পর্শকের সূত্র, হয়েছে? বৃত্তের স্পর্শকের সূত্র, বৃত্তের এরকম ধরো দুটো বৃত্ত আঁকলাম, যদি স্পর্শক দুটো বৃত্তের আর কি, যদি এই বরাবর দাগ থাকে, ঠিক আছে, যদি এই বরাবর দাগ থাকে তখন তাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক। কি বললাম? সরল সাধারণ স্পর্শক। দেখো সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। আর এর ব্যাসার্ধ হলো ধরলাম r1, এই বৃত্তের ব্যাসার্ধ হলো r2, আর এদের বাহুটার মান হলো ab আর cd, দুটো একই মান আসবে, দুটোর কিন্তু একই মান আসবে, সরল সাধারণ স্পর্শকের দুটো কিন্তু একই মান আসবে, ঠিক আছে। এটা বলে কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট বা সরল সাধারণ স্পর্শক। কি আসবে আমি ফর্মুলাটা বলে দিই আগে, আচ্ছা আগে ফর্মুলাই বলে দিই তারপরে করবো। রুট অফ
আচ্ছা, এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব একটা দরকার আছে, একটা ছোট একটা বড় হবে আর কি, এইগুলো আমি দুটো সমান করে দিয়েছি। এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হলো ডি। তাহলে একটার ব্যাসার্ধ, ছোটটা ধরলাম ব্যাসার্ধ R1, আর একটার ব্যাসার্ধ R2। তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি ডি হয়, তাহলে এই স্পর্শকে, সরল সাধারণ স্পর্শকের মান হবে d² মাইনাস R1 ডিফারেন্স R2 এর হোল স্কয়ার, মানে R1 আর R2 এর হোল ডিফারেন্সের হোল স্কয়ার। আর একটা কি হয় না, ট্রান্সভার্স মানে তির্যক। মানে ধরো এরকম একটা বৃত্ত আছে, আর এটা এরকম অসমান বৃত্ত থাকবে দুটো, আর তির্যকটা হয় এইভাবে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো। স্যার হ্যাঁ, বলো। বলতে যে ডি স্কোয়ার মাইনাস R1 ওখানে কি লিখেছেন? R1 আর এটা R2 মাঝে? ডিফারেন্স, ডিফারেন্স, এই যে ডিফারেন্স, এটা তোমরা ম্যাথে ইউজ করো না ডিফারেন্স সাইনটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা ডিফারেন্স মানে পার্থক্য আর কি। এবারে তোমার যদি R1টা বড় হয়, তখন তো তুমি বলবে যে স্যার কি করেছিলেন, সেই জন্য এবারে মাইনাস লিখে দিলেও লিখে দেওয়া যায়, কারণ হোল স্কোয়ার আছে মানে প্লাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার এটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক। এটার মান হয় d² মাইনাস R1 প্লাস R2 হোল স্কয়ার। ডিটা কি না, দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, ঠিক আছে। ডিটা কি না, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব। কপি হয়েছে সবার? সূত্র কপি হয়েছে, আমি অঙ্ক দেখাবো তার। হ্যাঁ স্যার। বলো দেখি কত কত হবে উত্তরগুলো, তাড়াতাড়ি বের করে। সবাই লেখাটা বুঝতে পারছো? স্যার বলো 60 হবে। হয়েছে? হ্যাঁ, প্রথমটা 60 হচ্ছে, তাহলে কি ফর্মুলা ইউজ করেছো বলো সরল সাধারণ স্পর্শকে? ডি স্কোয়ার রুট ওভার ডি স্কোয়ার মাইনাস R1 ডিফারেন্স R2 হোল স্কোয়ার। d² মাইনাস R1 ডিফারেন্স R2 হোল স্কয়ার। তাহলে ডি এর মান কত না, এই যে দেখো দূরত্ব কত, 61, তাহলে 61 এর স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 মানে 35 মাইনাস 24, তাহলে এটা হয়ে গেল তো 61 এর হোল স্কয়ার। আর এটা কত হচ্ছে তাহলে 11 নাকি? হ্যাঁ 121 হবে 11 হোল স্কোয়ার। এইবারে কি তোমরা এখানে কি করবে, a² মাইনাস b² করে দেবে, কারণ 61² যদি মুখস্থ থাকে তাহলে খুবই ভালো। একবার 61 প্লাস 11 করবে মানে 72, আবার 61 এর মাইনাস পরে কি 11 করবে
50। হ্যাঁ বলো। 35 মাইনাস ওটা কি লিখেছেন? 24, এই যে 24 আছে, 24 আছে, ঠিক আছে। তাহলে 72 গুণিতক 50, মানে এটাকে গুণ করলে তাহলে কত হচ্ছে বলো দেখি, এটা 5 3 15, 360 0 0, তাহলে 3600 মানে 60, ঠিক আছে। বড় গুণও নেই। চলো নেক্সট। দুটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি এত হয়, তির্যক সাধারণ স্পর্শকের মান কত? বলো, এটা রিয়া বলো। রিয়া ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। চলো বলো, কে বলতে পারবে উত্তরটা? বলতে পারবে উত্তরটা, বলো। দেখো, তির্যক সাধারণ স্পর্শক তার ফর্মুলা কি? না, ডি স্কোয়ার 12 হবে। মাইনাস, হ্যাঁ, R1 প্লাস R2 হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার মানে কত হচ্ছে এটা? ডি মানে কত? 15 মাইনাস R1 প্লাস R2 মানে 6 প্লাস 3 মানে 9। এবারে এটা তো তুমি স্কোয়ার জানো, বা তুমি যদি সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে চাও তাও হয়ে যাবে। দেখো, 15 9 24 আর এটা 6, তাহলে এটা হয়ে গেল 24 6 144 মানে 12, ঠিক আছে। বা 15 15 225 মাইনাস 81, সেটাও করলে 144 হবে। যাই করবে না 144 হবে। বলো দেখি, কার বোঝা গেল কি কে বুঝতে পারলে না? সবার বোঝা গেছে, তাই না? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানের একটা অঙ্ক করিয়ে দেই, তারপরে দেখছি। কারণ এইটা একটা করিয়ে দেবো বলে ভেবেছিলাম আজকে, এইখানে একটা করিয়ে দিই। এইগুলো একটা করিয়ে দিই, এগুলো একটা হয়তো থাকলে থাকতে পারে। তোমার তো সুনিতা একদিন একটা স্ক্রিনশট পাঠিয়েছিলে, সেখানে এই অঙ্কগুলো ছিল। দুটো করব, বেশি নয়, তারপরে আমি বোর্ড ওই কাজ, ওই কি যেন স্যার মুখস্থ করতে যাবো। হ্যাঁ বলো। ওই সেকেন্ড যে অঙ্কটা করলেন একটু দেখি না, নেটওয়ার্কের জন্য দেখতে পাইনি। দেখো, হ্যাঁ হয়েছে। প্রথম অঙ্কটা কে পড়বে, পড়ো দেখি। সুনিতা পড়ো, কি লেখা আছে? সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাস কত সেমি? হ্যাঁ, দেখো আর একটা কথা মনে রাখবে, এইটা তো একটা ত্রিভুজ হবে, এটা হচ্ছে সবসময় এই ফর্মুলাটাই আমরা লাগাবো, ঠিক আছে। ধরো যখন অতিভুজ বের করতে হয়, তখন কি করি আমরা ফর্মুলা, কে বলতে পারবে? অতিভুজ সমান কি হয়? রুট ধরো ওভার এটা লম্ব স্কয়ার। লম্বটাকে এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। হ্যাঁ, অতিভুজ সমান কি হয়? রুট অফ লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার প্লাস, অতিভুজের ক্ষেত্রে প্লাস হয়, প্লাস। আর যদি আমাকে লম্বটা বের করতে হয় তখন কি বের করব? রুট ওভার অতিভুজের অতিভুজ স্কয়ার স্কয়ার ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। আর যদি ভূমিটা বের করতে হয় কি করব? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার, ঠিক আছে। এইটুকুটাই ফর্মুলা করব, আর কিছু ইউজ করবো না। আর যদি ট্রিপলেট মনে রাখতে পারো তাহলে তো একদম তাড়াতাড়ি উত্তর হয়ে যাবে। ট্রিপলেট যদি মনে রাখতে পারো, যেগুলো একদিন খাতায় লিখিয়েছিলাম, মনে আছে? কার কার ট্রিপলেট নাম্বার গুলো মনে আছে? দেখা যাক অঙ্ক করতে করতে। বলেছে এরকম একটা বৃত্ত আছে, ভালো করে বুঝবে সবাই। বলছে বৃত্তের কেন্দ্র থেকে 40
সেমি দৈর্ঘ্যের একটি জ্যার উপর লম্বের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে বৃত্তের ব্যাস কত? মানে এরকম একটা জ্যা আছে যার দৈর্ঘ্য হলো 40 সেমি, আর এই যে লম্ব দৈর্ঘ্যটা হলো 15 সেমি। আচ্ছা, এই যে এখন 40 হবে না, এই জ্যাটা 20 আর 20 ভাগ, এ বিটা হলো জ্যা, ঠিক আছে? আর এইটা হচ্ছে লম্ব দূরত্ব, তোমাকে ব্যাসার্ধ চেয়েছে, মানে এইটা চেয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজটার এইটা কি হচ্ছে বলো দেখি, ত্রিভুজটা এটা কি? অতিভুজ, অতিভুজ। লম্ব, ভূমির মধ্যে কোনটা? অতিভুজ। অতিভুজ। তাহলে অতিভুজ সমান তুমি কি জানো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 20 স্কোয়ার 400 প্লাস 15 স্কোয়ার 225, করলে কত হয়? 625। 625 কার রুট? 30। 625 কার রুট? 25-এর রুট। 25। তাহলে এটা ব্যাসার্ধ বেরালো 25। এটা তো ব্যাসার্ধ, এই যে ও বিটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস মানে কি? এটা পুরোটা, মানে একদম এই প্রান্ত থেকে সেই প্রান্ত। তাহলে ব্যাস কত 50 হয়? অনুসার। ব্যাসার্ধের ব্যাস কত হয়? হ্যাঁ, 2 গুণ হয়। দুই। 2 গুণিত 25 সমান, ঠিক আছে? এবারে তুমি বলবে যে স্যার ট্রিপলেটটা কোথায় কাজে লাগছে? ট্রিপলেট গুলো মনে রাখবে 3, 4, 5, ঠিক আছে? ট্রিপলেট গুলো হলো 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25। তুমি বলবে স্যার এটা ট্রিপলেট দিয়ে কি করে বের করবো? কোনো সুন্দর বেরানো যাবে। এটা 5, 3 15 হয়, তার মানে এই অংশটা 3, আর 5, 4 20, মানে এইটা 4। তাহলে 3, 4 হলে অতিভুজ, এটা সবসময় অতিভুজ। অতিভুজ কত হতো? 5। এটাকে 5 গুণ আছে, তার মানে এটা হয়ে যাবে 25, ঠিক আছে? আমরা ট্রিপলেট দিয়ে আস্তে আস্তে করব, তোমরা করতে থাকো, তখন বুঝতে পারবে। আপাতত একটা ফর্মুলা দিয়ে বোঝো, ট্রিপলেটটা পরে করলেও চলবে আমাদের। বলো দেখি অঙ্কটা কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? চলো পরেরটাই যাই তাহলে। একটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেমি, তার এরকম একটা ছবি আঁকলাম, এরকম একটা ছবি আঁকলাম বৃত্ত। কেন্দ্র থেকে 8 সেমি দৈর্ঘ্যের জ্যার মান কত? এটা একটা জ্যা, তার দূরত্ব 8, এইটা 8, আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5, মানে এই, হ্যাঁ কোথায় একটা ভুল হয়ে গেছে। লম্ব দূরত্বটা চেয়েছে তোমাকে, এইটা ভুল লিখলাম আমি, এইটা 8 টোটালটা, তার মানে এইটা 4, এইটা 4, এইটা কত? দেখো ট্রিপলেটে পড়েছে 3, 4, 5, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 3। স্যার 3 হবে। হ্যাঁ। এবারে তোমাকে যদি লম্ব বের করতে হয়, লম্ব, এটা তো লম্ব বের করছি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 16, তাহলে 9, 9 এর রুট কত হয়? 3। লম্ব দূরত্ব চেয়েছি, ঠিক আছে? আর মনে রাখবে কোন একটা লম্ব সবসময় জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে দেয়, মানে অর্ধেক অর্ধেক করে দেয়। আর একটা করা যাক নাকি? বলছে বৃত্তের কেন্দ্র থেকে 40 সেমি দৈর্ঘ্যের কোন জ্যার উপর লম্ব দূরত্ব যদি 15 সেমি হয়, বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এরকম বৃত্ত একটা আঁকলাম, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে 40 সেমি দৈর্ঘ্যের কোন জ্যার উপর লম্ব দূরত্ব, মানে লম্ব দূরত্বটা দিয়েছে 15, আর জ্যাটার দৈর্ঘ্য দিয়েছে কত? 40, তাহলে এটা 20, এটা 20, আর এইটা কত বলেছে তোমাকে? কে বলতে পারবে? একটু আগেই হয়েছে, 15, 20 হলে কত হয়? এটা কি চেয়েছে বলো তো? ত্রিভুজের কিটা বের করতে হবে এটা? ব্যাসার্ধ। অতিভুজ। হ্যাঁ, হুম। ত্রিভুজের অতিভুজটা বের করতে বলেছে। এটা তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ঠিকই বলেছো, কিন্তু ত্রিভুজটা এই যে এটা, এই যে ত্রিভুজটা হয় এর কি হয়? স্যার ব্যাসার্ধ। 25 হবে। এই অতিভুজ, হ্যাঁ 25 হবে। তাহলে রুটো ভাগ অতিভুজ সমান তো তোমরা জানো, রুটো ভাগ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে স্যার 15, 15। হ্যাঁ বলো। স্যার বলছি আগেরটাও তো মানে মানগুলো তো সেমই ছিল, শুধু সেখানে বলেছিল যে ব্যাসটা বের করতে, ওটা হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ বের সেম, করতে বলেছিল। হ্যাঁ সেম ছিল। ও এটা একই কপি করা হয়ে গেছে না? তাহলে 25, ঠিক আছে।
বোঝা গেল না, বোঝা গেল না বলো? পরেরটাই আসি তাহলে। এটা বলছে দুটি জ্যা আছে। এটা কিন্তু কোন একই দিকে আছে না অন্য দিকে আছে বলেনি। তো আমরা প্রথমে অন্য দিকেই ধরি, দুটো দুদিকে আছে বৃত্তের, তোমাকে যেটা বলা থাকবে হয়তো পরীক্ষায়। হুম, বলেছে এরকম দুটো দুদিকে জ্যা আছে ধরলাম। বলছে দুটি জ্যার দৈর্ঘ্য যেমন 40 আর 80, তাহলে এটা 20 হবে, এটা 20 হবে। আর এটা 48 মানে এটা 24 হবে, এটা 24 হবে। বৃত্তের ব্যাসার্ধ বলেছে 25, তাহলে এটাও 25, আর এইখান থেকে এটাও তো ব্যাসার্ধ 25। আচ্ছা, এইখানের এই হাইটটা কত হবে কে বলতে পারবে? লম্বটা বের করতে হবে তাহলে। হ্যাঁ, আর 20 25 হলে আর একটা কি থাকে আমাদের, মনে করো 20 25 হলে 24 24 না 20 25 15 তাহলে 15 হয়, 15 20 25 হলে 15। 15 আর এইখানে 24 25 থাকলে কত হয়? দেখো এখানে লিখেছিলাম 24 25 থাকলে কত হয়? 7। 7 এইটা যদি মুখস্থ করো তাড়াতাড়ি উত্তর হয়ে যাবে। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে গেল? তোমাকে তো এটাই চেয়েছে, যে দুটির মধ্যে দূরত্ব কত হয়ে গেল? 22 22। 22 এবারে এটা দুই পাশে করেছিলাম বলে 22, কিন্তু যদি ছবিটা এভাবে আঁকতাম, যে আগে আগে কত সুন্দর গোলটা আঁকতে পারতাম, এখন আর না, একটু ভালো করে আঁকি গোলটা, এটাকে লাল কালি আঁকি। মোটামুটি গোল হলো, হ্যাঁ। এরকম একটা যে আর একটা যে এরকম একই দিকে আছে, দুটোর ব্যাসার্ধ কত কত বলেছে, এইটা একটা আর এইটা একটা, আর লম্ব দূরত্ব কত হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে 20, এটা 20, এটা 24 হলে এটা 24, আর এটা হলে কত হবে? আচ্ছা, এইখানটা থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কারণ দুটো ত্রিভুজে আমি বোঝাতে পারবো না তাই। এইটা অনলাইন পড়ানোর বেশ সুবিধা, কত সুন্দর নিজের পছন্দ মতো কালার করবে, তাই না? আর এটা কত ব্যাসার্ধ কত দেওয়া আছে? 25, এইটাও 25 দেওয়া আছে, আর এটাও। আচ্ছা, যখন এই যে ত্রিভুজটা ধরবো, এই যে ত্রিভুজ, এটা 25 20, আর এটা কত হবে? 7 হ্যাঁ, 25 20 হলে 15। 15। 15 হ্যাঁ 25 20 হলে 15, হ্যাঁ স্যার হ্যাঁ 25 20 15 হলে আর 15। 24 25 হলে 7 হ্যাঁ হ্যাঁ, আর এই যে ত্রিভুজটা যখন ধরবো, এই যেটা, এটা তখন হলে এইটুকুটার মান বেরোবে, এটা 7, তাহলে পুরোটা 15 আর ছোটটা 7, তাহলে ওটার ভ্যালু কত হয়ে যাবে? 8 8। সেই জন্য উত্তর কোনটা কি? তবে তোমাদের পরীক্ষায় থাকলে থাকতে পারে দুদিকে, তবে ম্যাক্সিমামটা এরকমটাতেই থাকে, এই যে এই দুটো, ঠিক আছে, ডাটাটা আলাদা থাকবে, কিন্তু এইটা হবে। চলো তোমরা তাহলে এইটা আমাকে করে একটু বলো দেখি, কে বলতে পারে 5 দাগের উত্তর দিলে লাস্ট। এটাই এই চ্যাপ্টারে লাস্ট অঙ্ক করাবো, আর একটা চ্যাপ্টার করাবো, একটু একটু ওয়েট করো সবাই। কত বেরোলো? শুধু তো ছবি আঁকতে পারলেই উত্তর।
24 সেমি জ্যা বলেছে, তাহলে এটা 12, এটা 12 বলেছে। কেন্দ্র থেকে দূরত্ব 5, তাহলে এই ব্যাসার্ধ কত হবে বলো দেখি? 5 12 কত হয়? অতিভুজ 13 কত বেরোবে? 13। মানে ব্যাসার্ধটা এই ছবি থেকে 13 পেয়ে গেলাম। এবার বলেছে যার লম্ব দূরত্ব 12 তার দৈর্ঘ্য কত। মানে আবার একটা ছবি আঁকতে বলেছে তোমাকে, দিয়ে বলেছে 13 হচ্ছে ব্যাসার্ধ, আর যার লম্ব দূরত্ব হচ্ছে 12, তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত? 13 আর এটা হলে কত হবে? 12 13 চলে গেলে কত থাকে? 5। 5। তাহলে এই হাফটা 5, মানে এটাও পুরোটা 5, তাহলে উত্তর কত হয়ে যাবে? 5 + 5 = 10। এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক। এই অঙ্কটা আরেকবার বলুন স্যার। এই যে এইখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এই এখান থেকে এতটা, এইখানে বলেছিল এটা 24 ছিল টোটাল, তাহলে এটা 12, এটা 12, তাই না? হ্যাঁ, আর লম্ব দূরত্ব বলেছে 5, তাহলে আমাকে এটা বের করলাম আমি 13, 5 12 13 হয়। বা অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দাও, মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 144 প্লাস 25, মানে 169, আচ্ছা, মানে 13। 13। এবারে বলেছে ওই যে বৃত্তটা হলো যার ব্যাসার্ধ 13, বলেছে তার কেন্দ্র থেকে দূরত্ব 12 সেমি দূরত্বে জ্যার দৈর্ঘ্য কত, এইটা চেয়েছে। তাহলে এখানে 13 12 পেলাম, এটা কত হবে? 5। আর পুরোটার দৈর্ঘ্য কত হবে? 5 + 5 10। ঠিক আছে। চল, বলো, করেছো? সবাই করেছো? আচ্ছা, সবাই একটু